হাই এভরিওয়ান, আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে জিনিসগুলো আলোচনা করব, আজকে ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি, এই যে সরল সুদ। সরল সুদ আমরা আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে সরল সুদ জিনিসটা কি, আসল কি, এবং তার কিছু ফর্মুলা কিন্তু আমরা বলে দিয়েছিলাম। আজকের ক্লাসটা মেনলি হবে কি, সেই সরল সুদের চ্যাপ্টার উপর ভিত্তি করে আমরা কিছু প্রবলেম সলভ করব, এবং যারা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, এবং যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের যে ক্লাসে মেনলি আলোচনা হবে, আমাদের বিষয়বস্তুটা থাকবে সেটা হচ্ছে কি, এই যে সরল সুদ আছে সেই সরল সুদের ওপর কিছু প্রশ্ন বা কোশ্চেন আমরা সলভ করব। তাহলে আর বিশেষ করে বলবো, যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমার আগের ভিডিও যে সরল সুদের উপর আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করব, এবং শুরু করব প্রথম কোশ্চেন দিয়ে। চলো আমরা প্রথম কোশ্চেনটা কি আছে আমরা দেখে নেব। কোশ্চেন নম্বর 1-এ চলে এসেছি। কোশ্চেন নম্বর 1-এ কি আছে, যে কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে দ্বিগুণ হবে। তাহলে আমার কি আছে, যে কত শতাংশ বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে দ্বিগুণ হবে, এটা আমাকে বার করতে হবে। অপশন এ আছে 5%, অপশন বি 4%, অপশন সি 5.5%, অপশন ডি 6%। দেখো এটা আমরা করব কিভাবে। দেখো প্রথমে দেখো যে আমাকে বার করতে দিয়েছে কি, বার্ষিক সরল সুদের হার, মানে আটটা রেট অফ ইন্টারেস্টটা বার করতে দিয়েছে। দিয়ে আমার কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, তাহলে আসলটা আমরা কি ধরে নেবো, পি ধরে নেবো। আসল ইকুয়াল টু পি, আসল পি বলছে পরিমাণ টাকা 20 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ মানে 20 বছরে দ্বিগুণ হচ্ছে মানে কি, আমরা কোনটা দ্বিগুণ পাচ্ছি, সুদ আসলটা। তাহলে সুদ আসলটা কত হয়ে যাচ্ছে আমার, সুদ আসল সমান কত হয়ে যাচ্ছে 2p। তাহলে দেখো আসল সুদ আসল সমান 2p পেয়েছি। বছরটা কত দিয়েছে, টি সময়, বা টি সমান দিয়েছে 20 বছর। টি সমান দিয়েছে কত, 20 বছর। এরপর দেখো এখানে পি জানি, টিটা জানি, আটটা বার করতে হবে আমাকে। সুদটা আইটা কত হবে, তাহলে সুদ আই সমান কত হবে, সুদ আসল থেকে আসল বাদ দিলেই তো আমরা কি পাই, সুদ আসল। সুদ আসল থেকে আসল বাদ দিলেই আমরা কি পাই, সুদ পাই। তাহলে এখান থেকে কি করবো, 2p মাইনাস পি সমান পি পেলাম। তাহলে আমরা আসল পি, সুদটা পি, টিটা 20 বছর, আর আর বার করতে দিয়েছে মানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, আর সমান এটা, আর সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আইটা কত, পি, আইটা কত পি, পিটা কত পি, আসলটাও পি, টিটা কত 20। তাহলে পি পি কেটে দাও, 0 2 5 10, তাহলে 5। তাহলে কত বেরিয়ে গেল আমার, রেট অফ ইন্টারেস্ট আটটা 5%, 5%। তাহলে অ্যান্সারটা কত হবে আমার, অ্যান্সারটা হবে তোমার এ 5%। তাহলে দেখো এখানে আমরা প্রথম কোশ্চেন নম্বর 1টা করে নিলাম। কিছুই নয়, জাস্ট আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ টাকা বলেছিল সেটা পি ধরেছি, সেই টাকাটা দ্বিগুণ হচ্ছে মানে কি, আমি সুদ আসলে দ্বিগুণ পাচ্ছি, তাহলে সেটা সুদ আসলটা 2p হয়ে গেছে। তাহলে সুদ আসল থেকে আসল যদি বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব, সুদটা পেয়ে যাব। সুদটা পেলাম, এবং সময়টা টি সমান কত, 20 বছর। সময় টি সমান কত, 20 বছর। দিয়ে আমরা আর সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি, এটা জানি, এখানে আমরা ফেলে দিলাম। দিয়ে আমরা আর এর মান কত পেয়ে গেলাম, 5। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, 5%। তাহলে বুঝতে অসুবিধা হলো না। আমরা তাহলে কোশ্চেন নম্বর 1টা করে নিলাম। আমরা নেক্সট চলে যাব কোশ্চেন নম্বর 2তে। দেখো আমরা কোশ্চেন নম্বর 2 চলে যাব। কোশ্চেন নম্বর 2 বলেছে কি, কোনো টাকা 10% বার্ষিক সরল সুদের হারে 3.12 বছরে 2700 টাকা হয়। কোনো টাকা 10% মানে কোনো টাকা, সেই টাকাটা আমরা কি ধরে নেবো, আসলটা এখানে দেখো বলা নেই, আসল সমান পি ধরে নিলাম। আসলটা কি, পি। সময়টা আমার কত, টিটা, সময় সমান টি, দেখো 3.12 বছর। এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে কত যাবে, 7-2 বছর হয়ে গেল। এরপর দেখো আমরা কি কি ধরবো, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। আর দেখো
এখানে আরটা কত 10%, আর কত 10%, তাহলে সুদটা কত হবে আই। খেয়াল করে দেখো আমি কত পাচ্ছি, 3×1 বছরে 2700 টাকা, মানে আসল এবং সুদ মিলে পাচ্ছি 2700 টাকা, তাই এটা সুদ আসল। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা কি পেয়ে যাই, সুদ পাই। তাই 2700 মাইনাস পি, এটা হয়ে গেল কি আমার সুদ। এরপরে দেখো আমরা পি বার করব, তাহলে পি সমান আমরা কি জানি 100 × I/RT, বা পি সমান 100 × I মানে 2700 মাইনাস পি, বাই আর মানে কত 10 × 7 × 2, দেখো 2×5 = 10 করে দিলাম। তাহলে এখান থেকে কত এলো আমার 2×5 = 10, 5×7 = 35, তাহলে পি সমান 1000 × 2700 মাইনাস পি বাই 35 বেরোলো। এখান থেকে কত বেরোলো 35 যখনই বেরিয়ে গেছে, দেখো এখানে আমরা এটা কি করবো, এইদিকে নিয়ে চলে যাব। তাহলে 35p সমান 100 × 2700 মাইনাস পি, 2700 মাইনাস পি। তাহলে এইটা যদি আমরা গুণ করে দিই, 35p সমান 2700 × 100 মাইনাস 100p। 100pটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে 100pকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে কত হচ্ছে 135p সমান 2700 × 100, বা p সমান 2700 × 100 বাই 135। দেখো 135 দুগুণে কত হয় 70 হয়, 270 হয়। তাহলে এখানে কত হলো 270, একটা শূন্য বসে গেল, তাহলে পি সমান 2000। তাহলে আমার অ্যান্সারটা কত হবে এরটা, মানে তাহলে আমার কত আসলটা কত হলো 2000 টাকা। তাহলে কিছুই নয়, আমরা এটা সুদ আসল ছিল, সেখান থেকে আসলটা আমরা পি ধরে নিয়েছি, বিয়োগ করে নিয়েছি, দিয়ে তারপর আমরা পি সমান 100 × I/RT ফর্মুলাতে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি, পি সমান 2000 টাকা। তাহলে আসলটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট আমরা কোশ্চেন নম্বর 3তে চলে যাব। আমরা নেক্সট যেটা করব কোশ্চেন নম্বর 3। তাহলে চলো কোশ্চেন নম্বর 3টা আমরা কি আছে দেখে নিই। দেখো কোশ্চেন নম্বর 3টা যেটা আছে বলছে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 5% হারে 4 এবং 3 বছরে সুদের অন্তর 42 টাকা হয়, তাহলে অর্থের পরিমাণ কত। তাহলে এখানে আমরা আসলটা বার করতে দিয়েছি এবং রেট অফ ইন্টারেস্টটা কত দিয়েছে 5%। এবং এখানে দেখো একটা জিনিস আছে, 4 বছর এবং 3 বছরের সুদের অন্তর 42 টাকা। তাহলে 1 বছর মানে 4 বছর, ধরো এটা 4 বছর আছে, এটা 4 বছরে এবং একটা 3 বছর আছে, এদের সুদের অন্তরটা কত 42 টাকা। 42 টাকা 4 বছর, এটা 3 বছর, তাহলে বছরের ডিফারেন্সটা কত 1 বছর। তাহলে 1 বছরের সুদটা কত হচ্ছে 42 টাকা। তাহলে আমরা এখানে সময়টা কত ধরবো, এখানে 1 বছর ধরবো। সময়টা কত ধরবো আমরা 1 বছর ধরবো। তার কারণে কি 4 বছর এবং 3 বছরের যে সুদের অন্তর বা যে ডিফারেন্সটা সেটা কত 42 টাকা। তাহলে আমার 4 বছর আর 3 বছরের মধ্যে ডিফারেন্স কত 1 বছর। তাহলে সেই 1 বছরের সুদটা কত 42 টাকা। এবং কত রেট অফ ইন্টারেস্টে 5% রেট অফ ইন্টারেস্টে আমার 1 বছরের সুদটা কত 42 টাকা। তাহলে আমরা এখানে অঙ্ক করবো এবং এটা সলভ করবো, তখন আমরা কি করব দেখো, আসলটা সমান কি ধরে নেব, আসল সমান পি, সময় সমান এখানে সময়টা কত ধরবো টিটা 1 বছর ধরবো। কেন 1 বছর ধরবো, দেখো এখানে 4 বছর এবং 3 বছরের সুদের অন্তরটা 42 বলেছে, তাহলে এদের মধ্যে অন্তর কত 1 বছর। তাহলে তার জন্য আমরা সময়টা কত দিয়েছি 1 বছর। সুদের হারটা কত, সুদের হার হচ্ছে কত সমান 5%। সুদের হার কত 5%, সুদের হার 5%। সুদটা কত ধরবো এখানে 42 টাকা, সুদটা কত 42 টাকা। অতএব আমরা আসল বার করতে চলে, তাহলে আমরা ফর্মুলাটা কোন অ্যাপ্লাই করবো, এই লাস্টেটা পি সমান 100 × I/R × T। তাহলে পি সমান 100 × I সমান কত 42, আর সমান কত 5, আর টিটা 1, তাহলে 5 দুগুণে 20, তাহলে পি সমান 42 দুগুণে 84, 0, তাহলে 840 টাকা। তাহলে আমার
অর্থের পরিমাণটা কত হবে? 840 টাকা। তাহলে এখানে কিছুই নাই, এখানে জাস্ট আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে কোনটা আমাদের সমস্যা হবে, এই জায়গাটায় আমাদের কোনো সমস্যা নেই। আমি দেখো বুঝিয়ে দিয়েছি 4 বছর 3 বছরের মধ্যে কত অন্তর 1 বছর, তাহলে 1 বছরের সুদটা কত? 42 টাকা। এবং সে সুদটা কোন ইন্টারেস্ট হচ্ছে? 5%। তাহলে আমরা দেখো তিনটেই পেয়ে গেছি, দেখো সুদটা পাচ্ছি, ইন্টারেস্টটা পাচ্ছি, টিটাও পেয়ে গেছি। তাহলে আমরা ফর্মুলা বসিয়ে দিলে কী পেয়ে যাবো? পিটা পেয়ে যাব। তাহলে এই প্রবলেমটা সলভ করতে কোনো প্রবলেম হচ্ছে না, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না, এখানে আমরা বুঝিয়ে দিয়েছি। এবং ভালো করে দেখে নাও একবার। এরপর আমরা কি করব? কোশ্চেন নম্বর 4-এ চলে যাব। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। দেখো কোশ্চেন নম্বর 4টা দিয়ে আছে, যদি 6 বছরে সরল সুদ আসলে 30% হয়, সরল সুদটা কত? আসলে 30% হয়, তাহলে কত বছরে তা আসলের সমান হবে? আমরা প্রথম ধরে নেব আসল সমান পি ধরে নিলাম, আসলটা পি। দেখো সময়টা কত এখানে? সময় টি সমান 6 বছর, 6 বছর। দেখো সুদের হার কিন্তু এখানে বলে দেওয়া নেই, সুদের হার বা রেট অফ ইন্টারেস্টটা কিন্তু এখানে বলে দেওয়া নেই, তাই আমি আর ধরে নিলাম। এরপর দেখো সুদটা কত বলছে? আসলের 30%, তাহলে সুদ সমান কী হবে? আসল কত? পি ইন্টু 30/100 হবে, 30/100 হবে, তাই কী হয়ে যাবে? 3p/10। কত হয়ে যাবে? 3p/10। এখানে আমরা প্রথমে আরটা বার করে নেবো। আর সমান আমরা কি জানি? 100 ইন্টু আই বাই পি টি। তাহলে 100 ইন্টু আই সমান কত? 3p/10 বাই পিটা কত? পি ইন্টু টিটা কত? 6। তাহলে এখান থেকে পেলাম কত? 100 ইন্টু 3p বাই পি ইন্টু 6 ইন্টু 10। দেখো পিপি কেটে গেল, 0 0 কেটে দাও, 3 2 6, 2 5 10, তাহলে 5 পেলাম। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? 5%। কিন্তু আমার বলছে কত বছরে তা আসলে সমান হবে? কখন? দেখো আসলের সমান মানে কি? সুদ আর আসল কি হয়ে যাচ্ছে? সমান হচ্ছে, সুদ ইকুয়াল টু আসল হয়ে যাচ্ছে। তার মানে কি? পি। এটা হবে সুদ আর আসল দুটো সমান হয়ে যাবে পি। কত রেট অফ ইন্টারেস্টে? আরটা কত? 5%। টিটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা টি সমান কি জানি? 100 ইন্টু আই বাই পি আর। তাহলে 100 ইন্টু আই সমান কত? পি, পিটাও পি ইন্টু আরটা কত? 5। পি কেটে গেল, 5 20 100 সমান 20 বছর। তাহলে 20 বছরে আমাদের কি হয়ে যাচ্ছে? যে আসল আর সুদ সমান হয়ে যাচ্ছে। কত ইন্টারেস্টে? 5%। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট আরটা বার করে নেব, তারপর আমরা কি করে নেব? যে আসলটাকে আমরা আসল আর সুদ সমান ধরে নেব, এখানে সময়টা বার করে নেব। তাহলে কিছুই নয়, আমরা এই একটা প্রবলেম করলাম, তারপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাব 5 নম্বর। নেক্সট প্রবলেম হচ্ছে কোনো মূলধনের সরল সুদের পরিমাণ ওই মূলধনের 4/9 অংশ এবং সময় ও বার্ষিক সরল সুদের হার একই হলে বার্ষিক সরল সুদের হার কত? অপশন এ আছে 5%, অপশন বি আছে 6.23%, অপশন সি আছে 6%, অপশন ডি আছে 7.1/5%। দেখো এটা আমরা করতে যাওয়ার আগে আসলটা দেখো, আমরা আসল সমান পি ধরে নিলাম, আসল পি। তাহলে সুদটা কত হবে? দেখো সুদের পরিমাণটা বলছে আসলের 4/9, তাহলে 4p/9 হবে। সুদের হারটা আর ধরে নেব, সুদের হার বার করতে দিয়েছে, তাই সুদের হার সমান আর। সময়টা দেখো আর হবে, কারণ এখানে দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে? সময়টা আর কেন হবে? দেখো সময় ও বার্ষিক সরল সুদের হার একই হলে, তাই দুটো সেম ধরতে হবে। দেখবো যে বার্ষিক সরল সুদের হার কত? আর বার করতে দিয়েছে। আমরা কি জানি? আর সমান কি জানি? আর সমান 100 ইন্টু আই বাই পিটি। এবারে দেখো এখানে আরটা আমরা কত ধরেছি? সুদের হার আর, আর বসাবো। 100 ইন্টু আইটা কত? 4p/9, 4p/9। আসলটা পি, টিটা আর। কি হবে? টিটা তো আরই হবে, কারণ আমার সুদের হার আর সময় একই বলেছে। তাহলে আর সমান কি হয়ে যাবে? 100 ইন্টু 4p বাই পি ইন্টু আর ইন্টু 9। দেখো পিপি কেটে গেল, কেটে যাবে, পিপি
কেটে গেল। এরপরে দেখো এখানে এটার সঙ্গে এটা গুণ করে দাও, আর ইন্টু আর সমান আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে 100 ইন্টু 4/9। এরপর এটা আমরা রুট করে নেবো, তাহলে কী হয়ে যাবে 100 ইন্টু 4/9। তাহলে আর সমান কত হবে 10 ইন্টু 2/3, তাহলে কত হচ্ছে 20/3, 6×2=3, 6×2=3। তাহলে অপশন কতটা হবে বিয়েরটা হবে, অপশন কত হবে বিয়েরটা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে কিভাবে করতে হয়। তাহলে এখানে কিছুই নয়, এখানে সময় এবং বার্ষিক সরল সুদের হারটা 8টাকে সেম ধরে নিতে হবে, এবং এখানে যেহেতু বলে দিয়েছে সুদের পরিমাণ ওই মূলধনের 4-এর নয়, তাহলে পি ইন্টু 4/9, 4p/9 সুদটা আসল সুদ, সুদের হার, সময় আমরা ফর্মুলায় বসিয়ে দেবো, দিয়ে আমরা কি উত্তর পেয়ে যাবো বিয়েরটা 6.23% বার্ষিক সরল সুদের হার। আমরা এরপর নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো 6 নম্বর কোশ্চেন বলছে বার্ষিক 10% হারে মাসিক সুদ 1 টাকা হলে আসল কত। তাহলে দেখো এখানে আসল সমান পি ধরে নেব, সময় টি সমান 1 মাস বলেছে, তাহলে 1 মাসটাকে আমরা কি করব বছরে করে নেব, তাহলে 12 দিয়ে ডিভাইড করব, 1/12 বছর হলো। এরপর আমরা এখানে দেখো সুদের হার আরটা কত, সুদের হার আর সমান 10%, 10% সুদটা কত আইটা 1 টাকা। তাহলে আমরা পি সমান কি জানি, আমাকে পি বার করতে হবে, পি সমান 100 ইন্টু আই বাই আর ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই মানে 1, আর কত ছিল আমার 10%, 10 ইন্টু সময়টা কত 1/12, কত হয়ে যাবে 1/12 হয়ে যাবে, 12টা উপরে চলে যাবে, তাহলে 12 ইন্টু 100/10, 0 কেটে দাও, 12 120, তাহলে আসল কত হয়ে গেল 120 টাকা। তাহলে কিছুই নয়, বার্ষিক 10% হারে মাসিক সুদ 1 টাকা হয়, তাহলে আসল কত। তাহলে দেখো এখানে মাসিক সুদ বলতে দেখো এখানে আমরা 1 মাসের সুদ, এরপরে দৈনিক সুদ যদি হতো, আমি বলছি এই অঙ্কটা যদি দৈনিক সুদ হতো, যদি দৈনিক সুদ 1 টাকা হতো, দৈনিক সুদ 1 টাকা, তাহলে আসল কত হতো বলো তো। তখন দেখো আমার সময়টা কত হয়ে যেত, সময়টা হয়ে যেত 1/365 বছর, 1/365 বছর দিয়ে টি এর জায়গায় আমরা কি বসাতাম 1/365 দিয়ে বসিয়ে আমরা ক্যালকুলেট করলেই পেয়ে যাব। তাহলে দৈনিক সুদ যদি 1 টাকা হয় তখন আমরা সময়টা কি করব 1/365 করব, করে আমরা এভাবে প্রবলেমগুলো সলভ করব। শুধু এখানে কিছুই নয়, এই যে আমি ফর্মুলাগুলো বলেছি, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করলেই আমি শুধু জাস্ট বার করব পি আর টি আই, এই 4টে জিনিস আমাকে বার করে নিতে হবে, করে এই ফর্মুলাতে ফেলে দিলেই আমার অঙ্কগুলো হয়ে যাবে। শুধু একটু জাস্ট ক্যালকুলেশন করতে হবে, সেটা নিজেকে করতে হবে, করে দিলেই আমরা কিন্তু সমস্ত যে প্রবলেমগুলো থাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, এই যে সরল সুদ থেকে যেসব প্রশ্নগুলো আসে, কোশ্চেনগুলো আসে, সেগুলো আমাদের এই কটা জিনিস মনে রাখলেই কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে করলাম, তাহলে দেখলে আমরা প্রবলেমগুলো সলভ করা হয়ে গেল। এরপর আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু একটা জিনিস আলোচনা করব, কোনো চ্যাপ্টার। তাহলে আজকে যেটা বলা হচ্ছে যে এইটুকু থাক, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমরা আবার একটা নেক্সট ক্লাস নিয়ে আসবো, নিয়ে এসে সেখানে আমরা যে কোনো একটা বিষয়বস্তুকে নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব।